হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশী দেবযানী। আমি দেবযানী, আর আজকে তোমাদের সাথে রিইউজ কন্টেন্ট নিয়ে একটা ভিডিও শেয়ার করব। তো বেশ কয়েক মাস আগে রিইউজ কন্টেন্ট নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো ওর মধ্যে না প্রচুর প্রশ্ন আসে, মানে প্রশ্ন বলতে কমেন্ট আসে। কারণ ওর মধ্যে আমি বলেছিলাম যদি কারোর কোনো কমেন্ট থাকে তাহলে আমাকে মানে লিখে জানাতে, তাহলে আমি সেটার কমেন্টসের রিপ্লাই দেবো। তো কমেন্টসের রিপ্লাইগুলো আমি দিয়েছি। তো প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, যে একটু তোমাদের সাথে শেয়ার করি। যেটা আমার মনে যেগুলো প্রথমে যখন চ্যানেলে প্রবলেমটা হয়েছিল, যে প্রশ্নগুলো আসতো সেরকমই তাদেরও প্রশ্নগুলো সেগুলো আসে। যেমন প্রথমে যখন আমার চ্যানেলটা প্রবলেম হলো, মানে মাথার উপর দিয়ে তো একদম মাথা খারাপ হয়ে যাচ্ছিল, যে কি করব বুঝতে পারছিলাম না। ভাবলাম যে মনে হয় চ্যানেলটাই বাতিল হয়ে গেল। তো এটা একটা হয়েছিল। তারপরে তো মানে ঠান্ডা মাথায়, মানে প্রথমে ভয়ের চোটে আর ভিডিওই দিচ্ছিলাম না, যে বুঝতে পারছিলাম না যে চ্যানেলে ভিডিও দিতে পারবো কি দিতে পারবো না, এটাও একটা ব্যাপার হচ্ছিল। তারপরে তখন সেই দুর্গাপুজোর মৌসুমটা ছিল, সব মিলিয়ে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। তাহলে কি করবো, একদম স্টপ করে দেবো না কি করব। তারপরে যে আর্ন পেজে অনেকগুলো পরপর থাকে, যে অ্যাপেল ভিডিও করার একটা সময় দেওয়া থাকে। তো ভাবছিলাম অ্যাপেল ভিডিওটা কি করব, মানে নতুন করে একটা অ্যাপেল ভিডিও বানাবো না কি করব, মানে নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আবার তারপরে আর একটা স্টেপ ছিল যে 90 দিন বাদে চ্যানেলটা ঠিক হবে, তো সে তখন মানে আবার মনিটাইজেশনের জন্য আবার অ্যাপ্লাই করতে পারবো। তো দুটো রকম স্টেপ ছিল। তো এটারই অনেকেরই প্রশ্ন আসে যে এরকম চ্যানেলে 15 দিন বা 30 দিনের মধ্যে অ্যাপেল ভিডিওর ব্যাপারটা যেটা দেখাচ্ছে, তো অ্যাপেল ভিডিও কি করব। তো আমি তোমাদেরকে বলি আমি কি করেছি। আমি কমেন্টের উত্তর দিয়েছি। যদি ধরো আমার মতো কেউ ওরকম প্রবলেমে পড়েছো, যদি ভিডিওটা দেখে উপকৃত হয়, তাই জন্য আরেকবার ভিডিওটা করছি। আমি প্রথমে অনেকগুলো টেক চ্যানেল দেখেছিলাম। তোমাদেরকেও বলছি যে শুধু আমার ভিডিওটা নয়, অনেক টেক চ্যানেল আছে, টেক চ্যানেলগুলো ফলো করো, যেগুলো আমি করেছিলাম। রাত জেগে অনেক টেক চ্যানেল, প্রচুর টেক চ্যানেল দেখেছি। মানে একটা নয়, অনেক, মানে 10টা 12টা 20টা 15টা প্রচুর দেখেছি টেক চ্যানেল রিইউজড কন্টেন্ট নিয়ে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি কি করলাম, যে অ্যাপেল ভিডিওটা কিভাবে করে সেটা আমি একটা দেখলাম। তো দেখার পরে তো দেখছি যে মানে ওখানে বলছে যে আমি যদি আমার চ্যানেলে যদি আমি নিজে প্রবলেমটা তৈরি করি, তাহলে অ্যাপেল ভিডিও না করাই ভালো। কারণ আমাদের যদি হঠাৎ করে রিইউজ কন্টেন্ট দিয়ে দেয় ইউটিউব, যদি মানে অনেক সময় মানে ইউটিউবেরও তো ভুল থাকে, রিইউজ কন্টেন্ট দিয়ে দিল হঠাৎ করে, আমি ভাববো যে আমার চ্যানেল তো পুরো পরিষ্কার, আমার চ্যানেলে রিউজ কন্টেন্টের মধ্যে কিছু নেই, যে গান দিয়েছি বা অন্য অ্যাপ থেকে কোনো কিছু ডাউনলোড করে দিয়েছি বা গান ডাউনলোড করে দিয়েছি বা কারোর ভিডিও ডাউনলোড করে দিয়েছি। আমার চ্যানেল তো পরিষ্কার, আমি রোজ নর্মাল আমি আমার ভিডিও করি, মানে আমার কন্টেন্টই আমি শেয়ার করি। তাহলে আমার চ্যানেলে কেন রিউজ কন্টেন্ট আসলো? তখন আমি অ্যাপিল করতে পারি যে এটা আমার ভুল না, মানে একটু আপনারা নজর দিন যে কেন এটা আসলো। কিন্তু আমার চ্যানেলে তো আমি ভুল করেছিলাম, তাই জন্য আমি অ্যাপেল ভিডিও যেটা ছিল 14 দিনের মধ্যে মনে হচ্ছে ওটা হবে, তো ওটাতে আমি টাচ করিনি। মানে ফার্স্ট স্টেপটা যেটা ছিল ওটা 1 নম্বর ছিল, তো ওইটা আমি হাতই দিইনি। তারপরেরটা ছিল 90 দিন বাদে চ্যানেলটা আমি ফেরত মানে ঠিক হতে পারে, মানে মনিটাইজেশনটা আমি ঠিক করতে পারি। তো সেইটা, তো তখন আমি কি করলাম, ভাবলাম যে চ্যানেলটাকে নিয়ে প্রথমে আমি টেনশন করছিলাম, চ্যানেলটা অফ করে দেবো কিনা, নতুন চ্যানেল খুলে কাজ করবো কিনা, এগুলো ভাবছিলাম। আর ভীষণ আমার মনে কষ্ট হচ্ছিল, আর কারণ আমার যেটা মেল এসেছিল যে অ্যাডসেন্সটা বাতিল হয়ে যাবে, মানে এটা একটা লিখেছিল যে মানে অ্যাডসেন্স বাতিল মানে চ্যানেলটাও তো গেল, এরকম একটা ব্যাপার। তো সেটা না আমার ভীষণ খুঁড়ে খাচ্ছিল। ওই ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ যদি অ্যাডসেন্সটা বাতিল হয়ে যায়, তাহলে আমার নতুন করে অ্যাডসেন্স খুলতে, আমার নামে আর অ্যাডসেন্স খুলতে পারবো না, তাহলে আমার হাজব্যান্ডের নামে নতুন অ্যাডসেন্স খুলতে হবে, আর যদি নতুন চ্যানেল খুলি সেই অ্যাডসেন্সে কাজ করতে পারবো। তো ওটাও আমার মনের মধ্যে খুঁড়ে খাচ্ছিল। তো তারপর আমি ভাবলাম কি দেখি, একটা তো চেষ্টা করতে হবে, এভাবে ছেড়ে দেবো না, হাল ছাড়বো না। সেটা এর আগেও বলেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, তখন আমি কি করলাম, টেক চ্যানেল ফলো টলো করে নিয়ে তারপর আমি ভয় পেয়ে গেছিলাম। প্রথম দিনকেই ভয় পেয়ে আমি যেগুলোতে কপিরাইট মিউজিক ছিল সেগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম। কারণ যে অনেকগুলো আমি গান দিয়েছিলাম, সেখান থেকে আমার ভালো মানে ডলারটা আসছিল। তো সেগুলো কিন্তু গ্রিন হয়েছিল যখন আমি গানগুলো দিচ্ছিলাম। এটাই হচ্ছে ইউটিউবের একটা প্রবলেম, মানে যেটা বুঝতে পারি না, যখন আমরা ভিডিও সারি, হ্যাঁ কপিরাইট যেটা আসে সেটা আমাদের ইউটিউব থেকে মেলও চলে আসে, বা আমাদের স্টুডিওতেও কপিরাইট বলে দেখিয়ে দেয়, সেটাও আছে। আর যদি চ্যানেলের ভিডিওটা যখন আমি গান
গানগুলো যে দিচ্ছিলাম তখন কিন্তু সমস্ত গানগুলো গ্রিন হচ্ছিল, যেগুলো কপিরাইট ফ্রি মিউজিক অনেক দিয়েছি সেগুলো থেকে ডলারও আসছিল আর মানে গ্রিনও হয়েছিল সেগুলো। তো আমি আলাদা করে তিনটে দিয়েছিলাম, ওটাতে কোনো মানে ডলার আসছিল না কারণ কপিরাইট ছিল ওটা গানগুলোতে। তো ওই তিনটেকে জানি না, ওই তিনটে গান যদি না দিতাম বা তিনটে গানের জন্য এসেছে কিনা আমি সেটাও জানি না, কারণ গ্রিন ডলার যেগুলোতে এসেছিলো ওটা থেকেও বুঝতে পারছি না ওটা থেকে এসেছে কিনা, কারণ ওই গ্রিন ডলারের যে গানগুলো ছিল কিছুটা আমি এই ফোন থেকে গান চালিয়ে আর এই ফোনে রেকর্ড করেছিলাম, মানে যখন এডিট করি সেইভাবে রেকর্ড করেছিলাম। আর একটা যেটা আছে, অনেক রকম শিল্পীর গান দেওয়া যাবে না। আমি লতা মঙ্গেশকরের গান দিয়েছিলাম, কিশোর কুমারের গান দিয়েছিলাম, আশা ভোসলের গান দিয়েছিলাম, অনেক রকম গান দিয়েছিলাম, সেগুলো কপিরাইট ফ্রি মিউজিক বলে দিয়েছিলাম। তো দেওয়ার পরে তো আমি জানি না, ওখানে লেখা আছে যখন আর্ন পেজটাতে গেলে যাদের রিউজড কন্টেন্ট এসেছে সেখানে বুঝতে পারবে ডু আর ডোন্ট বলে একটা মানে অপশানের মধ্যে লেখা আছে, মানে কি করতে পারি আর কি না করাই ভালো, মানে না করাই ভালো মানে করবো না, মানে এই তাহলে এই চ্যানেলে প্রবলেমগুলো আসবে। সেটা আমি একটা স্ক্রিনশট দিয়ে আগের ভিডিওতে শেয়ার করেছি, যদি পারো, যদি মনে হয় ওই ভিডিওটা একটু খেয়াল করো বা আমার ভিডিও থেকে একটু স্ক্রিনশট নিয়ে ওটা পড়ে নিলেও বোঝা যাবে। তো এগুলো ছিল, তো ওটার মধ্যে আমার লেখা ছিল যে অন্য কোনো অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করা যাবে না, আর শর্টস ভিডিওতে ভীষণ কপিরাইট আসে, কারণ ওই আমরা ইনস্টা থেকে বা ফেসবুক থেকে কোনো হয়তো শর্টস দিয়েছি ওখান থেকেই আবার ডাউনলোড করে নিয়ে এসে চ্যানেলে দিয়ে দিলাম, তো সেরকমভাবে দেওয়া যাবে না, এগুলোও রয়েছে। তো আমি তো প্রথমে যখন আমার চ্যানেলে প্রবলেম হচ্ছিল তখন কপিরাইট মিউজিকগুলো যেগুলো ছিল সেগুলো সঙ্গে সঙ্গে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে তারপরে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, সামনে তখন দুর্গাপুজো, সামনে মানে তখন ওই মহালয়ের একদিন দুদিন আগে আমার চ্যানেলটাতে প্রবলেম এসে গেছিলো। তো যাই হোক, তারপরে অনেক টেক চ্যানেল ফলো করলাম। তারপরে আমার বোনপো ছিল, বোনপোকে দেখালাম। তো আমার বোনপো বললো যে তোমার যদি মনে হয় যে যেই ভিডিওগুলোতে প্রবলেম সেগুলো তুমি ডিলিট করতে পারো। তো তখন আমি ভাবলাম কি, আমি যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ দিই, সেটা তো আমারই কন্টেন্ট, আমি আছি, শুধু গানগুলোই নতুনভাবে দিয়েছি, এতদিন তো চ্যানেলে প্রবলেম আসেনি, গানগুলো দেওয়াতেই এসেছে, তাহলে গানগুলো আমি পুরো ডিলিট করে দিই। তো ডিলিট করে দিলাম। গানগুলো যখন ডিলিট করে দিলাম তাতে আমার কি হলো, ওয়াচ টাইমটা ধপাস করে নেমে গেল। ঠিক আছে, মানে ভিডিও ডিলিট করলে তো নামবেই, ওটা তো 28 দিনের ওয়াচ টাইম তো এমনিতেই দেখায়, আর অনেকটাই নেমে গেল। প্রথমে যে 3টে গান দিয়েছিলাম কপিরাইট ছিল, ওটাতে আমার অনেক সাবস্ক্রাইবার বাড়ছিল, ডলার হচ্ছিল না, কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবারটা ঝটপট করে বেড়ে যাচ্ছিল, আর গানটা হচ্ছে মানে ওয়াচ টাইমটাও বাড়ছিল। তারপর ওগুলো ডিলিট করে দিলাম। দেওয়ার পরে যত গানের ভিডিও ছিল সমস্ত ডিলিট করে দিলাম। ডিলিট করে দিতে ওয়াচ টাইমটা কেটে গেল। ওয়াচ টাইমটা তো 4000 ঘন্টা তো রাখতেই হবে। তো তারপরে আমি কি করলাম, লাইভ করা শুরু করলাম আর প্রতিদিন ভিডিও দেওয়া শুরু করলাম। যতই কষ্ট হোক, প্রথমে কটা দিন ভয় পেয়েছিলাম যে ভিডিওটা কি দিতে পারবো, চ্যানেলে প্রবলেম হবে না তো, এটা করে আমার কয়েকটা দিন বন্ধ ছিল ভিডিও দেওয়া। তারপর আবার ভিডিও দেওয়া শুরু করলাম আর সাথে লাইভ করা শুরু করলাম। তো এই করে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেল। তো 90 দিন তো সময় দিয়েছিল, কিন্তু 90 দিনের অনেক আগেই আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেল। তাও আমি লাইভ করে গেছি, কারণ ওই আবার 1 বছর আগে করে আমার তো কেটে যায়। তো মানে আগে মানে সবসময় 1 বছর আগের ভিডিওগুলো থেকে ওয়াচ টাইমটা কাটতে শুরু করে। তো ওইটা যাতে না কেটে আবার 4000 ঘন্টা নিচে না নেমে যায়, তো তাই জন্য আমি পুরো লাইভ করে গেছিলাম। তো তারপরে আমি তোমাদের সাথে এটাও শেয়ার করি, 90 দিন যে সময় দিয়েছিল, যেদিনকে আমার রিউজড কন্টেন্টের জন্য মনিটাইজেশনটা বাতিল হলো, আমার এখন ডেটগুলো ভুলে গেছি, আগের ভিডিওটা দেখলে মানে ভালো হতো। তো সেই ভিডিওটার মানে 90 দিনের যেদিনকে আমার বন্ধ হয়েছিল ওয়াচ টাইম, এই রিউজড কন্টেন্টটা যেদিনে আসলো, মানে মনিটাইজেশন যেদিনকে অফ হলো, তো রাতের দিকেই অফ হয়েছে, মানে 9:30 10টা এরকম হবে। মানে 10টার দিকে আমি ফোনটা হাতে নিয়ে তখন দেখছি, তারও খানিকক্ষণ আধ ঘন্টা আগে বা এরকম হবে, তখন দেখলাম যে মেল বা স্টুডিওতে গিয়ে ওইসব দেখলাম যে আমার পুরো মানে ডলারের চিহ্নগুলো নেই, আর যে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম আর ডলার, এই 4টে জিনিস তো থাকে ওপরে, তো 2টো আছে ওখানে, ডলারটা চলে গেল আর এদিকে মানে সাবস্ক্রাইবারটা চলে গেল, ওয়াচ টাইম আর ভিউজটাই এইটা ছিল। মানে যখন প্রথম চ্যানেল খোলা হয় যেরকম থাকে সেইটাই ছিল। তো যেদিনকে রিউজড কন্টেন্ট প্রবলেমটা চ্যানেলে এসেছিল, তো সেই দিনের রাতে মানে 9:30 10টা এরকম মনে হবে। তো সেই সময়টা যখন 90 দিন বাদে সেই সময়টা যখন পেরোলো, তখন আমার চ্যানেলটা ঠিক হলো, মানে মনিটাইজেশনটা মানে পেয়ে গেলাম। কারণ ওই 90 দিন বাদে যে অ্যাপিল মানে রিঅ্যাপ্লাই করব, তো সেটা করেছিলাম, করার পরেও দেখলাম যে কিছুতেই মনিটাইজেশনটা অন হচ্ছে না। পরের দিনটা আমি পুরো 7টা দিন মানে খালি ফোনটা দেখছি যে আমার মনে হয় চ্যানেলটা ঠিক হয়ে যাবে কি হবে না, টেনশনে রয়েছে। তো সেই দেখলাম রাত্রিবেলা গিয়ে ওই সময়টা যখন পেরোলো, তারপরে আমার চ্যানেলটা ঠিক হয়েছে। তো
চ্যানেলটা ঠিক হয়েছে মানে মনিটাইজেশনটাকে অন করার জন্য যে অ্যাপ্লাই করব সেই জায়গাটা মানে অপশান আসলো, সেখানটাতে টাচ করলাম, করার পরে আমাকে দেখালো যে মানে অপেক্ষা করতে অন্তত 30টা দিন এরকম দেখালো। তো তারপরের দিন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছি, ফোনটা সবার আগে তো দেখি, তখন যখন চেক করছি তখন দেখছি আমার চ্যানেলটা ঠিক হয়ে গেছে। মানে 24 ঘন্টাও লাগেনি, কয়েক ঘন্টার মধ্যেই আমার চ্যানেলটা পেয়ে গেলাম। মানে 90 দিন বাদে যখন আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম তখনই আমার চ্যানেলটাকে পেয়ে গেলাম। আর একটা প্রশ্ন খুবই আসছে যে মনিটাইজেশন যতক্ষণ অন ছিল মানে রিউজড কন্টেন্ট আসার আগে পর্যন্ত, তো তখন আমার যে চ্যানেলে ডলারটা ছিল সেই ডলারটা কি কেটে যাবে? হ্যাঁ, ডলারটা কেটে যাবে মানে ইউটিউব কেটে নেবে না, কারণ আমি বলছি যে আমার চ্যানেলে যেই ভিডিওগুলো থেকে রিউজড মানে ডলার পাচ্ছিলাম, যেটা গ্রিন হয়েছিল গানের ভিডিওগুলোতে, সেই ডলারগুলো আমার কেটে গেল। মানে যেই ভিডিওগুলো রিউজড কন্টেন্ট থাকবে সেইগুলো কেটে যাবে। তো ইউটিউব তো কখনো মানে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না যে এইটা তোমার রিউজড কন্টেন্ট, এটা তোমার রিউজড কন্টেন্ট, এরকম বলে দেয় না। কিন্তু আমি যেহেতু ডেলি ব্লগ দিই, তার সাথে যখন আমি গানটা যেহেতু অ্যাড করেছিলাম, তো সে গানগুলোকে ডিলিট করে দিলাম বলে তাই জন্য ওখান থেকে ডলারটাও কেটে গেল। আর ইউটিউব থেকে যখন রিউজড কন্টেন্ট আসে, আমি যেরকম ভিডিওগুলো ডিলিট করেছি সেখান থেকে আমার ওয়াচ টাইমটা কেটে গেছে, আর তার সাথে মানে শাস্তি স্বরূপ ইউটিউবও ওখান থেকে ওয়াচ টাইমটা কেটে নেয়, অনেকটাই কেটে নেয়। আমারও সেটা করেছিল, ওয়াচ টাইমটা কেটে নিয়েছিল, আর ভিডিওগুলো যখন ডিলিট করেছিলাম তার থেকেও অনেকটা আমার ওয়াচ টাইমটা কেটে। তো যখন আমি টেক চ্যানেলগুলো ফলো করছিলাম, তো তার আগে তো প্রথমে আমি 3টে ভিডিও ডিলিট করে দিয়েছিলাম, আর ভয়ও পাচ্ছিলাম, জানি না ভিডিওগুলো মানে ক্যান্সারের মতো কিনা, রেখে দিলে আবার যদি আরও কিছু প্রবলেম যদি উল্টে চলে আসে, যেমন গান থেকে অনেক রকম স্ট্রাইক অনেক কিছু আসে, তো সেইগুলোর একটা ভয় পাচ্ছিলাম। তো টেক চ্যানেল ফলো করে যেটা পরে যে মানে দেখেছিলাম যে বলেছিল যে ভিডিওগুলোকে ডিলিট করতে না, ভিডিওগুলোকে রেখে দিতে, যেহেতু 90 দিন বাদে যখন আমি আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, মানে অপশান যখন আসবে রিঅ্যাপ্লাইয়ের, তো তার আগে পর্যন্ত ভিডিওগুলো রেখে দিতে, যে ভিডিওগুলো থেকে সাবস্ক্রাইবারটা বাড়ছিল। আর ক্রমাগত নতুন ভিডিও দিয়ে যেতে হবে চ্যানেলে, ভিডিও অফ দেওয়া যাবে না, ক্রমাগত নতুন ভিডিও দিয়ে ওয়াচ টাইমটা তুলতে হবে। আর তার সাথে লাইভ করলে তো ওয়াচ টাইমটা বাড়ে, তো এইভাবে দিয়ে যেতে হবে সেই 90 দিন পর্যন্ত, যতটা ওয়াচ টাইমটা বেড়ে থাকে। মানে 4000 ঘন্টা চ্যানেলে থাকতেই হবে। তো 4000-এর যদি বেশিও থাকে তো কোনো ব্যাপার না। তখন গিয়ে যখন ওই রিউজড কন্টেন্টের ভিডিওগুলো যেখান থেকে সাবস্ক্রাইবার বাড়ছিল, তো বাড়ছে, সেই ভিডিওগুলোকে ডিলিট করলে, তখন ডিলিট করার পরে তো 4000-এর বেশিই থাকবে অনেকটা ওয়াচ টাইম, তো সেটা দিয়ে আবার যখন আমি মনিটাইজেশন রিঅ্যাপ্লাই করতে পারবো। তো সেটাও ওই টেক চ্যানেলে দেখেছিলাম। তো আমার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, ভিডিওগুলো ডিলিট করে দিতে আমার চ্যানেলে আমি বুঝতে পারছি যে আমার এতটা ওয়াচ টাইম আছে, আমাকে 4000 ঘন্টাটা মানে পেরোতে হবে। তো সেইভাবে আমি ওই টার্গেট নিয়ে ওটাকে মানে টার্গেটের পিছনেই ছুটেছিলাম। তো এখন সেটা ভাবি, যেটা আমি বললাম টেক চ্যানেলের কথা, যদি আমি ভিডিওগুলোকে যদি 90 দিন মতো রেখে দিতাম, তাহলে আমার অন্তত 10,000 20,000 আমার সাবস্ক্রাইবার হয়ে যেত 90 দিনের মধ্যে চ্যানেলে। তাও একটা মনে হতো চ্যানেলের একটা ওজন বাড়তো যে এতটা সাবস্ক্রাইবার আছে। জানি ওইগুলো মানে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নয়, কারণ ওগুলো তো যারা সাবস্ক্রাইব করেছিল গানের জন্য, আমার তো আর ডেলি ব্লগ দেখতে আসবে না, তো সেটাই। তো এইসব প্রশ্ন বিভিন্ন রকম আসে যে চ্যানেলের মানে আর্নটা ঠিকঠাক থাকে কিনা, তো তোমাদের সাথে তো শেয়ার করলাম। যদি ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি তো আর্নটাও কেটে যাচ্ছে, সেটা আর্নিংটাও কেটে যাচ্ছে, এইটা একটা হলো। আর অ্যাপেল ভিডিও কি কারণে আমি করিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে ওয়াচ টাইম কী করে বাড়ানো যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর অ্যাডসেন্সটাও আমার ঠিকঠাক রয়ে গেল। যদি আমার চ্যানেলটা প্রবলেম হয়ে যেত, সত্যি আমার অ্যাডসেন্সটা বাতিল হয়ে যেত। যদি আবার আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি মানে পুরো চ্যানেলটাই আমি ডিলিট করে দিতাম, তাহলে আমার অ্যাডসেন্সটা ঠিক থাকতো। পরে যদি আবার চ্যানেল খুলে সেই আমার নামে যে অ্যাডসেন্স, সেটা দিয়ে আমি কাজ করতে পারতাম। এটা আমি টেক চ্যানেল দেখেই বুঝেছি। আর ওইটাই মানে খারাপ লাগছিল যে এতদিনের একটা পরিশ্রম করা চ্যানেল, প্রতিদিনের ব্লগ দেওয়া, প্রতিদিনের বেশ কয়েক বছরের ভিডিও দেওয়া আছে, যদি চ্যানেলটা প্রবলেম হয়ে যায় সত্যি মনটা খারাপ লাগবে। তো যাদের রিউজড কন্টেন্ট আছে সাবধানে ভিডিও দাও, যাতে রিউজড কন্টেন্ট আর যেন না আসে। আর যাদের চ্যানেলে রিউজড কন্টেন্ট এসেছে তাদের সবার চ্যানেল যেন খুব তাড়াতাড়ি সুস্থভাবে সবার কাছে যেন ফিরে আসে, এটাই চাই। আর মনের জোরটাকে একদম হারিও না, মানে করে রাখো যে না আমি শেষ দেখে ছাড়বো, হাল ছাড়বো না। হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছেড়ো জোরে। তো হাল ছাড়বো না, রিউজড কন্টেন্টটাকে তুলে দিয়ে চ্যানেলটাকে সুস্থ করে ফিরিয়ে আনবো।